আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, খুব আনন্দের খবর। নতুন অতিথির আগমন বহুত দিন পরে, প্রায় 6-7 মাস পরে নতুন অতিথি এসলো আমার এই ঘরে। আসলে নতুন অতিথি আসলে যে কত আনন্দ, তা যারা গাভী গরু পালন করে তারাই জানে। কেননা একটা গাভী গরু যখন বাচ্চা প্রসব করে আসলে তখনই আনন্দ ধরে রাখা যায় না। আর যদি আল্লাহ যদি ওই বাচ্চাটা বাঁচায় রাখে, মাকে সুস্থ রাখে, সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। যারা গাভী পালন করেন আসলে তারাই জানেন যে একটা বাচ্চা হলে কি আনন্দ লাগে। কারণ আনন্দ এই জন্যই, কেননা একটা বাচ্চা হলো আবার নতুন করে আমি দুধ পাবো এই গাভীর থেকে, নতুন একটা উদ্যোগ চলে আসে জানের ভিতরে। তারপরেও কি বলবো, আমাদের এই এলাকায় এখন আসলে মহামারী আকারে ধারণ করেছে খুরা রোগ। এলে আপনার খুরা রোগটা, এই রোগে অনেক গরু মারা গেছে আমাদের এই খোলে। আসলে সেটা বলে শেষ করা যাবে না। বললে আমি যদি ভিডিওতে বলি আপনারা বলবেন মিথ্যে কথা বলতে। আসলে ভাই, কোনো মিথ্যে কথা বলে আমার কি লাভ? আমার তো কোনো লাভ নেই। কমসে কম আমাদের যে পাড়াটা, এই পাড়ায় কমসে কম 12 থেকে 14টা গরু মারা গেছে। তার ভিতরে 3-4টে গাভী বড় এবং 2-3টে ষাঁড় গরু, তাও বড় বড়, এবং আর যেগুলো সব বাছুর। আর বাছুর গরু বেশি আক্রান্ত হলে তা আর বাঁচানো যাচ্ছে না। এই জন্যই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার গাভী এবং বাছুর সবাই যেন সুস্থ থাকে। আপনারা যারা এখনও খুরা রোগের ভ্যাকসিন দেননি তারা অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেন ভাই। আর অতিরিক্ত ট্রিটমেন্ট করুন। খামারে কোনো অপরিচিত লোক আসতে দিবেন না। ওই দূরে দাঁড়ায় কথা বলবে। ডাক্তার আসলে পটাশের পানি দিয়ে সব কিছু হাত ধুয়ে, জুতো টুতো সব ধুয়ে তারপরে খামারের ভিতরে ঢুকতে বলবেন, এর আগে না ভাই। কেননা একটা গরু যে এই বাছুরটা হয়েছে আমার সন্তানের মতো লালন পালন করে বড় করবো, আল্লাহ যদি ওর বাঁচায় রাখে। তা আপনারাদের কি বলবো। আর যারা গরু পালন করে তারাই জানে, একটা গরু আপনার বাছুর হোক গরু, এদের তো জুবান নেই, এরা তো কথা বলতে পারে না। আর সন্তান তো কথা বলতে পারে, কিন্তু এদের একদম সন্তানের চেয়ে বেশি কষ্ট করে লালন পালন করে গড়ে তুলতে হয়। আসলে যারাই গরু পালন করে তারাই জানে যে কিভাবে একটা গরু বড় করে, ছোটোর থেকে বড় করে উঠায়।